হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুতে আমি সবজিটা কেটে নিলাম, মাংসটা কেটে নিলাম। এখন ভালো করে ধুয়ে নিয়েছি। এক পাল্টা লেবুকে ওখানে চিবড়ে দিয়ে আমি আধা ঘন্টা মাংসটাকে একটু নেড়ে চেড়ে রাখবো। আধা ঘন্টা লেবুর রসটা মাংসতে মিশিয়ে দেবো। এখানে হাড়গোড় মাংস নাই তেমন, সামান্য মাংস 5 পিস আলু, অনেক দিনের পুরনো মাংস। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। শুরুতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, একটু ভেজে নিব হালকা। দিয়ে দেবো বাটা পেঁয়াজ, এখানে সেগুলো আমি ভেজে নিব, নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দেবো এখানে গরুর চুবড়ি, এখন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, সামান্য পানি দিয়ে দিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে একটা ফলো দিয়ে দিবেন। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ মরিচ দিয়ে দিলাম, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আরও 1/2 চামচ দিয়ে দিলাম এখানে এলাচ, গোলমরিচ, দারচিনি, জিরা বাটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 2টা রসুনের কোয়া দিয়ে দিলাম, 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমার আগের থেকে সিদ্ধ করা সেই সিজনের টমেটো আমি ব্লেন্ডার করে ফ্রিজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলাটা নেড়ে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি টমেটোটা গলার জন্য। তো আমি ঢাকনাটা উল্টো করে নিয়েছি, আমার টমেটোটা প্রায় গলে গেছে। এখন আমি সেই মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, হাড়গোড় সামান্য মাংস ব্যবসায়ীগুলো ছিল, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব, যেহেতু গরুর মাংস। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো নাজমা রান্নাঘর, সেখানে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। আমি ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আসলাম আবারও। এখন নেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে রেখে দেব। আবার 10 মিনিট পরে আসলাম, আবার নেড়ে দিব। এবার নেড়ে নাড়াচাড়া দিয়ে কষানো শেষ। এখন একটু ঝোল দিয়ে দিব, যাতে মাংসটা এখনও